শুভরাত্রি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা যাচ্ছি হরিনাম গান শুনতে। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক হরিনাম কেমন হয়, কেমন লাগে। চলো সঙ্গে যাওয়া যাক। মনে মনে চিন্তা করছেন জীবনে কোনোদিন মানুষকে তো দেখেনি কি মায়েরা, জীবনে কোনোদিন পুরুষকে দেখেনি, এই যাচ্ছি। তবে মায়ের যখন দ্বিতীয় পাণ্ডব ভেরিয়ে মাথায় যখন হাত তুলে রাখলেন, নারীর সঙ্গে একটা রাক্ষসের বিয়ে কোনোদিন সম্ভব হয় না। হিড়িম্বা বলল কেন কেন হয় না? পাণ্ডব ভীম কি করলো জানে? বলো ঠিক আছে, তাহলে চলো তোমার বাড়িতে চলো, তোমার দাদাকে আমার হাতে তুলে দিতে হবে, মানে তোমার দাদা তোমাকে আমার হাতে তুলে দিতে হবে। এবার কেমন গন্ডগোল তো জানেন, হিড়িম্বাকের সঙ্গে ভীমের দীর্ঘদিনের গন্ডগোল। এবার যেই বাড়িতে গিয়ে হিড়িম্বাককে দেখেছে, এবার হিড়িম্বাক ওদিকে দৌড়ে এসেছে ভীমকে ধরার জন্য, আর ভীম তো ছাড়া পাত্র নয়, হিড়িম্বাককে ধরে ভীম একেবারে ছিঁড়ে ফেলল, সেই হিড়িম্বাককে বধ করে ফেলল। এইবার জড়িয়ে ধরলেন স্বামীর পাদুখানা, গন্ধর্ব পথে হলো বিবাহ। গন্ধর্ব পথে বিবাহ হয়ে গেল মায়েরা, হিড়িম্বার সঙ্গে দ্বিতীয় পাণ্ডব ভীমের বিবাহ হয়ে গেল। এবার বিবাহের আনন্দ উপভোগ করবে, সেখানে কিছুদিন কাটানো ভীম। এবার কাটানোর পর ওই যে ভাইয়েরা সবাই অপেক্ষা করছে না, বললো দেখো আমি এখন আসি, আমি ঠিক সময় এসে তোমার সঙ্গে দেখা করবো। এই বলে চলে গেলেন ভীম। ভীম যখন চলে গেলেন, এইবার ওই মায়ের গর্ভে একের পর দিন, একদিন দুদিন করে গর্ভ বেড়ে চলছে। ঠিক 10 মাস 10 দিনে শুভক্ষণে শুভ লগ্নে মায়েরটি অপূর্ব শিশু সন্তান প্রসব থাকে। বলো কোথা কৃষ্ণ প্রাণ সখা, দিয়ে দেখা প্রাণ বাঁচা। কোথা কৃষ্ণ প্রাণ সখা, দিয়ে দেখা প্রাণ বাঁচা। কোথা কৃষ্ণ প্রাণ সখা, দিয়ে দেখা প্রাণ